আল্লাহ বলেন আরসালনা ইলাইহা রূহানা, মারিয়ামের সেই নির্জন কক্ষে আমার পক্ষ থেকে জিবরিল আমিনকে আমি পাঠিয়ে দিলাম। ফাতামাত্তারা লাহা বাশারান সাবিয়্যা, মারিয়ামের সেই ঘরের মধ্যে সে সুন্দর সুঠামদেহী একজন পুরুষের আকৃতি ধারণ করে ঢুকলো। মারিয়াম দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠছেন, ইন্নী আউযু বিররহমান, ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হে, তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি জাহান্নামের ভয় করো, তোমার অনিষ্ট থেকে, তোমার পাপ কাজ থেকে আমি আল্লাহর আশ্রয় আমাকে আমি সুপর্দ করলাম। কেসা তাকওয়া ওয়ালা, আসলে সে তো ফেরেশতা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে গেছে। গেছে কি জন্য সে তাফসীরের দিকে যাব না। মারিয়ামের এই জায়গায় একটা ফু দিয়েছেন। কোন জায়গায়? জিবরিল আমিন মানবের আকৃতি ধারণ করে গেছেন, কিন্তু ফেরেশতাদের অবস্থা হলো, এই চেয়ারটা যদি বলি, চেয়ারটা কখনো কি করে না, মিথ্যা কথা বলে না। এই কথাটা সত্য হইলেও চেয়ারের শ্রেষ্ঠত্ব হবে কোনো, কারণ এটা জড় বস্তু, এর কোনো স্পৃহাই নাই, এর কোনো অনুভূতিই নাই, সত্য মিথ্যার সাথে কোনো সম্পর্কই নাই। ফেরেশতাদের জীবন তেমন, ফেরেশতারা সকলে নিষ্পাপ, সকলে পাপ থেকে পবিত্র, এই কথা ঠিক, কিন্তু দুনিয়ার কোন মানবীয় স্বভাব, রতি চাহিদা, সেক্সুয়াল চাহিদা, এর সাথে কোনো সম্পর্কই নেই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মারিয়ামের গর্ভে সন্তান সঞ্চারিত করার উদ্দেশ্যে হযরতে জিবরিলকে পাঠিয়েছেন। কি জন্য? শুধু এখানে একটা ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই ঈসা আলাইহিস সালামকে তার গর্ভে দিয়ে দিয়েছেন। সে লম্বা বিষয় বলছিলাম, আল্লাহ তাআলার সাথে যা সম্পর্ক হয়ে যায়, সে যেই জায়গা থেকে কল্পনা করা যায় না, অকল্পনীয় অভাবনীয় জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করেন, তার সংকট দূর করে দেন। কিন্তু আগে বলেছিলাম ফালিয়াস্তাজিবুলি, আল্লাহ তাআলার ডাকে আগে সাড়া দিতে হয়। আল্লাহর ডাকে যদি যখন কেউ সাড়া দেয়, এই ব্যক্তির মধ্যে গুণ আসে দুইটা। এক নাম্বার গুণ হলো সে আল্লাহ তাআলার প্রতি এবং সকল ঈমানের বিশ্বাসের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, মরণের পরে পুনরুত্থান সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে ঈমানের যত আকীদাগত বুঝ দেওয়া হয়েছে কোরআন হাদিসের ভিতরে, এই বুঝ অনুসারে খাঁটি ঈমানে একত্ববাদে শিরক মুক্ত, কুফর মুক্ত বিশ্বাস স্থাপন করা, এইটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রথম সিঁড়ি। আর দ্বিতীয় সিঁড়ি হলো যেটা, সেটা হলো আল্লাহ তাআলার যত বিধান রয়েছে পালনীয়, সব বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। বর্জনীয় যত বিষয় আছে সব সমূলে বর্জন করতে হবে। এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহর কেমন সম্পর্ক হয় শুনে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান যথাযথ গ্রহণ করার পরে আমার আনুগত্য করবে, পালনীয় বিধান পালন এবং বর্জনীয় বিষয় বর্জন করার মাধ্যমে আমার আনুগত্য যখন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইয়াজআল্লাহু সায়াজআলুর রহমানু বুদ্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুম আমি আল্লাহ তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করে ফেলি। বন্ধু যদি আল্লাহ হন, আর কিছু প্রয়োজন আছে নাকি? এত বড় সুমহান সত্তা যিনি বন্ধু, টেনশনের কোনো কারণই নেই। আর সে কেমন বন্ধু দেখুন, দুনিয়ার বন্ধুরা বিপদের সময় বন্ধু হয়, সুখের সময় বন্ধু হয়, বিপদের সময় বন্ধুদের সংখ্যা কিন্তু কম। আল্লাহ বলেন, আমি তোমার সুখের সময় শুধু নয়,
বরং সবচেয়ে বিপদের সময় তোমার বন্ধু হয়ে যায়। আর বন্ধুত্বের পরিচয় কিভাবে দেই তার বর্ণনা আমার কোরআন থেকে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার আল্লাহ হলেন আমার রব, এই কথা বলার পাশাপাশি খাঁটি ঈমানের বিশ্বাসে যারা বিশ্বাসী হয়, 2 নাম্বার হলো আমার সকল বিধান অনুসারে জীবন গঠন করে তাকওয়ার জীবন লাভ করে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির সবচেয়ে চরম কষ্টের এবং টেনশনের সময় হলো দুনিয়া থেকে বিদায়ের সময়। দুনিয়া থেকে বিদায়ের সময় সম্পর্কে তো আমরা বুঝতে পারি না, তবে যাদের জীবন সন্ধ্যা ঘনিয়ে আসে এই সকল ব্যক্তিরা বোঝে কত অসহায়ত্বের দুশ্চিন্তা মাথায় চাপে। অন্ধকার কবরে চলে যাবো একটু পরে, সেখানে আমার কি অবস্থা হবে। আপনার আমার সামনে দুনিয়ার বৈভব, আসবাব, সম্পদ, ভোগ বিলাস, সুখ স্বাচ্ছন্দ্য চরমে চেপে বসার কারণে আখিরাতের কবরের চিন্তা সামনে আসে না। সাহাবায়ে কেরামের জিন্দেগি চিন্তা করে দেখুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, তার অবস্থা চিন্তা করে দেখুন কি পরিমাণ তারা ভয় পেয়েছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তদের তৃতীয় জন। দুনিয়ার মধ্যে জান্নাতের শুভ সংবাদ নবী আলাইহিস সালাম দিয়েছেন কয়জনকে? একসাথে 10 জনকে, যাদেরকে আল আশরাতুল মুবাশশারা বলা হয়। তাদের মধ্যে তৃতীয় জন হলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কোরআনের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীরা জান্নাতি, এই কথা তো কোরআনে এসেছে, কিন্তু 10 জন বিশেষ শুভ সংবাদ পেয়েছেন। তাদের তৃতীয় নম্বর হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হাদিসের মধ্যে এসেছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে কাঁদতে থাকতেন, এমন পরিমাণ কাঁদতেন চোখের পানি এই অশ্রু গড়িয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে একদম চপচপে হয়ে যায়। বিষয়টা কি জানেন? বিষয়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক যত গাঢ় হয়, আল্লাহর বড়ত্বের বিষয়টা ততটা উদ্ভাসিত হয়, ততটা তাদের পরকালীন জীবন সম্পর্কে টেনশনও থাকে। কিন্তু আপনি আমি তো টেনশন হারিয়ে ফেলছি, অনুভূতি হারিয়ে ফেলছি। আল্লাহ থেকে দূরত্বের সম্পর্ক হওয়ার কারণে মরণে ভয় পাই, আল্লাহ তাআলার শাস্তির ভয় হয় না। মৃত্যুর ভয় আছে কিন্তু আল্লাহ শাস্তির ভয় হয় না। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হয় আল্লাহ শাস্তিরে ভয় পায়, কিন্তু মনে মনে আবার আশা থাকে যে আমি আল্লাহর দাসত্ব, ঈমান এবং নেকির আমালের পাথেও আল্লাহ তৌফিকে একটু সঞ্চয় করতে পেরেছি। আমি আশা করি তিনি আমাকে মাফ করে জান্নাতি বান্দাদের কাতারে স্থান দান করবেন, এই আশাটাও তাদের অন্তরে থাকে। কিন্তু তারপরেও ভয় থাকে যে আমি দুনিয়া থেকে চলে যাব, না জানি কি হয়, না জানি পাকড়াও হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে সময়টা কত টেনশনের, ওই সময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে টেনশন দূর করার রাস্তা খুলে দেন। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় আমার বান্দার কাছে আমার পক্ষ থেকে ফেরেশতাদের একটা টিম এসে হাজির হয়ে যায়। আমি আমার পক্ষ থেকে ফেরেশতাদের একটা টিম পাঠিয়ে দিই আমার এই বান্দার কাছে, যাকে আমি একটু পরে আমার কাছে ডেকে নেব। ওই সময় অবস্থা কেমন হয় আমরা সকলে জানি। একদম মুমূর্ষ শয্যাশায়ী, চোখের দৃষ্টিশক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম, শ্রবণ শক্তিও ক্ষীণ হয়ে যায়, দেহের স্পন্দন থেমে যায়। ওই মুহূর্তে স্বজনের সাথে কোনো কথা বলার ভাষা থাকে না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন আমার সেই পাঠানো ফেরেশতাদের টিমের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। এই ফেরেশতারা তাকে গিয়ে একটা শুভ সংবাদ দেয়। এই শুভ সংবাদ দাতা হলাম আমি, সংবাদ বাহক হলো ফেরেশতারা। এই ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ তাখাফু, টেনশন করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের শুভ সংবাদ শুনে নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। আল্লাহর
ডাকে সাড়া দেওয়া অর্থ ঈমান এবং নেক আমল, ঈমান এবং তাকওয়ার উপরে চললে তোমাকে জান্নাত দেওয়া হবে বলে শুভ সংবাদ দেওয়া হয়েছিল। এর উপরে তুমি সারা জীবন ছিলা। আল্লাহ তোমার উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে তোমাকে নির্ভয় দেওয়ার জন্য তোমার কাছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তুমি টেনশন করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না। আমরা তোমার সঙ্গে দুনিয়ার জীবনে যতক্ষণ আছো তোমার সাথে আছি। কবরে যখন চলে যাবা তখনও তোমার খেদমতের জন্য, কবরকে প্রশস্ত করে দেওয়ার জন্য, কবরকে আলোকিত করে দেওয়ার জন্য, জান্নাতের দিকে কবরে একটা ক্ষুদ্র দুয়ার খুলে দেওয়ার জন্য, তোমাকে কবরের ভিতরে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এরপরে কি বলে? ওয়ালাকুম ফিহা ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। সেই জান্নাতের শুভ সংবাদ শুনে নাও যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছিল। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি একটা ঘটনা উল্লেখ করেছেন, ঘটনাটা মনে পড়ল। হিন্দুস্তানের এক বৃদ্ধা মহিলা, একদম মুমূর্ষু অবস্থা, সারা দেহের সব স্পন্দন থেমে গেছে, জবান থেমে গেছে, শ্রবণ শক্তি থেমে গেছে, দৃষ্টিশক্তি থেমে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে। স্বজনরা সকলে কালিমার তালকিন দিচ্ছে। হ্যাঁ, ভারতের ঘটনা। এমন সময় মহিলা হঠাৎ করে আঙ্গুল উঁচু করে শূন্য জায়গার দিকে ইশারা করে আর বলে কিছু কথা, কিন্তু উপস্থিত যারা তারা এই মহিলার কথা বুঝে না, অথবা এ কথা হঠাৎ কিভাবে বলছে। আবার বলছে ভিন্ন ভাষায়, হিন্দিতেও নয়, বাংলাও নয়, বলছে ভিন ভাষায়। উপস্থিতরা বুঝতে পারছে না মহিলা কি বলছে। একজন আলেমকে ডেকে নিয়ে আসছেন, দেখুন তো উনি কি বলছেন। বিড়বিড় কণ্ঠে বলতেছেন, শূন্য জায়গা থেকে আঙ্গুল তুলে দেখায় আমার। আলেম আসার পরে মহিলার কানের কাছে, ঠোঁটের কাছে কান লাগাইছে। কান লাগানোর পরে দেখে মহিলা ক্ষুদ্র কণ্ঠে বলতেছে, ইন্না হাযাইনির রাজুলাইন ইয়াকুলানি লি উদখুলিল জান্নাহ। এই যে দুইজন লোক দেখা যায়, এই দুইজন লোক আমাকে ডেকে বলে, হে আল্লাহর প্রিয়বাদী, তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে ওই আত্মা, তুমি দুনিয়ার ময়দানে আমার গোলামি করে, আমার আনুগত্য করে, আমার সকল ডাকে সাড়া দিয়ে তুমি প্রশান্তি পেয়েছো। তোমার প্রশান্তিকে চূড়ান্ত করে দেওয়ার জন্য আমি তোমাকে আমার প্রিয় প্রশান্ত বান্দাদের কাতারে শামিল করে চির প্রশান্তি জান্নাতে দান করার ইচ্ছা করেছি। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে ঢুকে যাও। আগের থেকে শুভ সংবাদ। এই ব্যক্তি যখন কবরে চলে যাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিন মিনাস সামা, একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিচ্ছদ তাকে পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা ছোট্ট গেট খুলে দাও। নবী আলাইহিস সালাম বলেন, সুম্মা ইউসাউ লাহু কবরহু ওয়া ইউনাওয়ারু লাহু কবরহু, কবরকে আলোকিত করে দেওয়া হয় এবং কবরকে দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। ফেরেশতারা গিয়ে বলে, নাম, তুমি ঘুমিয়ে পড়ো। কেন? উম্মতের আরুস, নব বিবাহিত ব্যক্তি, সে তার বাসরের খাটিয়ায় যেমনি করে ঘুমিয়ে পড়ে আর বসে বসে অপেক্ষা করতে থাকে তার সেই জীবন সঙ্গিনী, তার নববধূ আসার অপেক্ষা করে, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতি মেহমানের জন্য বধূর ব্যবস্থা করবেন। কোরআনে বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি জান্নাতের ভিতরে আমার বন্ধুদের জন্য হুরে ঈনের সঙ্গে বিবাহ পড়িয়ে দেব। হুরে ঈন কাকে বলে জানেন? কোরআনের শব্দ হুর। হুর শব্দটা এটা বহু বচন, এর এক বচন হলো হাওয়ারাউ।
ঈন শব্দটা বহু বচন, এর এক বচন হলো আইনা। হাওরা শব্দের অর্থ হলো ওই মেয়েদেরকে বলা হয় যাদের চোখে সাদা অংশ ধবধবে সাদা, কালো অংশ কুচকুচে কালো, আর মনিটা কালো। আর আইনা বলা হয় মেয়েদেরকে যাদের চক্ষু হবে অত্যন্ত আকর্ষণীয়, বড় বড় চক্ষু, ডাগর চক্ষু যাকে বলে। সৌন্দর্য কেমন হবে তার বর্ণনা তো দুনিয়ার কোন মানুষের দেওয়া সম্ভব নয়। সহিহ হাদিসের বর্ণনা একটু শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাউ ইহদা ইত্তালাত ইহদাহুনা ইলা দুনিয়া লা আযাআত মা বাইনাহুমা। তাদের এক একজন যদি দুনিয়ার মাঝে একবার এইভাবে উঁকি মেরে তাকাইতো, চোখের সৌন্দর্যের কারণে আসমান জমিনের মাঝখানে জায়গাটা আলোকিত হয়ে যেত, চন্দ্র সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। আল্লাহু আকবার, এত সুন্দর হবে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই ৭০ হুলাল। তাদের গায়ে ৭০টা পোশাক পরা থাকবে, ৭০টা পর্দা দেওয়া কাপড় পরিহিত থাকবে। এই কাপড় ভেদ করে, মাংস বেশি ভেদ করে, হাড্ডি ভেদ করে মজ্জা পর্যন্ত স্বামীরা দেখতে পাবে। সৌন্দর্য কেসা স্বচ্ছ হবে। আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করে রেখেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, সকল ধরনের নোংরামি থেকে তাদেরকে পবিত্র বানিয়েছি। আল্লাহ বলেন লা ইয়াবুলুন ওয়ালা তাগাওয়াতুন ওয়ালা ইয়াবসুকুন, সেখানে প্রস্রাব করবে না, পায়খানা করবে না, নাক দিয়ে পিছুটি বের হবে না। এমন কি মেয়েদের মাসিক যেই ব্লাডের পিরিয়ড হয় সেটাও থাকবে না। সেইখানে গিয়ে কখনো নবী আলাইহিস সালাম বলেন লা ইয়াবলা লা তাবলা থিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, যৌবন কখনো ফোরাবে না, বার্ধক্য টাচ করবে না। সেইখানে গিয়ে কারো পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না। সেই জায়গায় এমন সুখ তারা ভোগ করবে, সেইখানে চিরন্তন হায়াত নিয়ে তারা সেই জান্নাতে বসবাস করবে। ভাইরা আমার, সেই জিন্দেগি আল্লাহ দিতে চান কয় দিনের জন্য জানেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিনের জন্য, চিরদিনের জন্য, চিরদিনের জন্য, কোটি কোটি বছরের জন্য, আরে বিলিয়ন বিলিয়ন বছরের জন্য, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের জন্য। সেইখানে যাওয়ার পরে নাই কোনো মরণ, নাই কোনো দুঃখ, নাই কোনো যাতনা, নাই কোনো বেদনা। কোরআনের বর্ণনা, বিশুদ্ধ হাদিসের বর্ণনা। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কাফের মুশরিকরাও পরম সত্যবাদী বলে সার্টিফিকেট দিয়েছে, দেয় নাই? আহা, সেই নবী আলাইহিস সালাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এমন ভাবে শুনলে বৈরাগী হয়ে যেতে মনে চায়। তিনি আগেই বলেছিলাম এই তথ্যগুলো নবী আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি বলা হয়, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই নেককার আমার ডাকে সাড়া দেওয়া ওই বন্ধুদের জন্য এমন কিছু নেয়ামত সম্ভার বানিয়ে রেখেছি যা দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, যে নেয়ামত সম্পর্কে কোনো বর্ণনা দুনিয়ার কোনো কর্ণ কোনোদিন শোনে নাই, তেমন নেয়ামতের কোনো কল্পনা দুনিয়ার কোনো মানুষের অন্তরে জাগে নাই। এটাই আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার যা কিছু মনে কল্পনা, যা কিছু তোমার আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুর ব্যবস্থা তোমার সেখানে রয়েছে। বাদশাহী চায় দুনিয়ার মানুষ, নেতৃত্ব চায়, এমপি হতে চায়, মিনিস্টার হতে চায়, কিন্তু জান্নাতের জমিনের বাদশাহীর কথা শুনবেন একটু? হ্যাঁ, শুনবেন নাকি? আমি আমার কথা বলছি না, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা ওর মাধ্যমে বলেছেন আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী কে আছে, কোরআন হাদিসের চেয়ে সত্য কথা কি আছে, সেই হাদিসের ভিতরে সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে
জান্নাতের জমিনের প্রশস্ততা, জান্নাতের জমিনের নেয়ামত সম্ভারের উৎকৃষ্টতার বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে নিম্ন মানের জান্নাতি যে হবে, সবচাইতে নিম্ন মানের জান্নাতি যে হবে তাকে বলা হবে লাকা মিথলুদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা। হে জান্নাতি, যদিও তোমার জান্নাতের অবস্থান হয় সবচেয়ে নিম্নমানের, তবে তোমার জন্য আধিপত্য মালিকানা চিরকালের জন্য মালিকানা দিয়ে দেওয়া হলো এই পৃথিবীর 11টার সমান জায়গায়। সহিহ বুখারী হাদিসের তরজমা শুনিয়েছি। এই পৃথিবীর 11টার সমান জায়গার মধ্যে তার একার আধিপত্য মালিকানা। জান্নাতে জমিনের জায়গার মতো দাম হবে না, তাই না? এই জন্য এত জায়গা আল্লাহ বরাদ্দ দিবেন, দাম কম হবে দেখে। জান্নাতে জমিনের দাম কতটুকু হবে তা শুনবেন না? তা শুনেন তাহলে। সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লামাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সহিহ বুখারী হাদিস খুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের জমিনে একটা লাঠি যদি রাখা হয়, লাঠি তো চিনি, হ্যাঁ? লাঠির বৈশিষ্ট্য হলো আঙ্গুলের মতো মোটা হয়, 2 হাত লম্বা হয়। কতটুকু? আরবরা এটাকে কি বলে? লাঠি বলে। আমাদের এলাকায় কিন্তু এটা কি বলে? লাঠি। দেখেন নাই, আগে যারা হাল চাষ করতো গরুর জন্য, এটা গরুকে তাড়া করার জন্য রাখতো, আউলে নুড়ি বলতো আমাদের অঞ্চলে, হয়তো না? হ্যাঁ, আমি এই অঞ্চলেরই ছেলে। তারপরে এই টিচাররা যে লাঠি দিয়ে ছাত্রদেরকে তাড়া করে, কখনো কাউকে পিটায়, এইটার অবস্থা কি থাকে? আঙ্গুলের মতো মোটা, 2 হাত কি লম্বা, এটি কি বলে? লাঠি বলে। আরবিতে বলা হয় এটাকে সাউতুন বা আসান। নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমান, লামাউযিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের জমিনে যদি একটা লাঠি রেখে দেওয়া হয়, আর ওই লাঠির নিচের পার্শ্ব যতটুকু জান্নাতের জমিনকে স্পর্শ করবে, কতটুকু জায়গায় স্পর্শ করবে বলেন? সামান্য একটু না? লাঠির নিচে কতটুকু জায়গা স্পর্শ করে? সামান্য না? নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতের জমিনে অতটুকু জায়গা কিনতে হইলে সারা পৃথিবীর সকল স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করলেও জান্নাতের অতটুকু জায়গা সমান দাম তোমরা কেউ দিতে পারবে না। এমন জান্নাত দুনিয়ার 11টার সমান জায়গা দিয়ে দেওয়া হবে। এত দামি জান্নাত সম্পর্কে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা বুঝো না, তোমরা দুনিয়ার জীবন এটাকে প্রাধান্য দিয়ে চলছো, কিন্তু জানো ওয়াল আখিরাতু খায়র, উৎকৃষ্টতার দিক থেকে যদি বিচার করো, জান্নাত এবং আখিরাত হলো উৎকৃষ্ট, সেটা দামি। এবং স্থায়িত্বের দিক থেকে যদি চিন্তা করো, দুনিয়া যত দামি গাড়ি বাড়ি ল্যান্ড প্রপার্টির মালিক একজন হোক না কেন, ভোগ করে 20, 30, 40, 50 বছর, 60 বছর, এরপরে ভিসে এসে যায় কি যায় না? 50, 60, 70 বছর ভোগ করার পরে দুনিয়া ধনকুবদের কাছে ভিসে এসে যায় না? পরকালীন ভিসা আসে কি আসে না? কিন্তু জান্নাতে ভিসা আসার কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, জান্নাতীদের জন্য মরণের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে একটা শূন্য জায়গার দিকে আল্লাহ তাআলা সকলকে ডাক দিবেন। সকলে সেই শূন্য জায়গার দিকে তাকাবে, জান্নাতীরাও তাকাবে, জাহান্নামীরাও তাকাবে। এরপরে ওই শূন্য জায়গায় একটা দুম্বার আকারে একটা প্রাণীকে তুলে ধরা হবে। সকলে বুঝে ফেলবে এই প্রাণীটা হলো তাদের মরণ। সবার সামনে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা ওয়া ইয়া আহলান নার, হে জান্নাতীরা, তোমাদের জন্য চির সুখ হোক, চির সুখী হও, চিরকালের জন্য ফরএভার লাইফ দিয়ে জান্নাত ভোগ করো।
হে জাহান্নামীরা, চিরকালের জন্য জাহান্নামের সেই কঠিন আগুনে তোমরা দগ্ধ হও। শুনে নাও, তোমাদের সকলের জন্য মরণকে শেষ করে দেওয়া হলো। মরণ নামীয় এই প্রাণীটাকে জবাই করে দেওয়া হলো। আজকের পরে আর কোন মরণ নেই। জান্নাতীদের জন্য মরণ নাই। জান্নাতে বসে আল্লাহ পুরস্কার চিরকাল ভোগ করার জন্য। জাহান্নামীদের জন্য মরণ নাই, কারণ আল্লাহর অবাধ্যতা শাস্তি তাদের ভোগ করার জন্য। ভাইরা আমার, রাত দীর্ঘ হয়ে যাবে, এজন্য আলোচনা লম্বা করতে চাচ্ছি না। তবে এতটুকু আমাদের সকলে স্মরণ করে রাখা উচিত যে দুনিয়ার ময়দানে চিরকাল থাকার জন্য নয়। আর আমিও কোন অবস্থা আছি, এই অবস্থায় থেকে আমার কমপক্ষে আমার রবের সাথে বন্ধুত্বের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, তার সকল হুকুমের সামনে দাসত্বের সম্পর্ক আমার নিয়ে যেতে হবে। একটু নিজেকে প্রশ্ন করি, আমার কর্ম, আমার কথা, এইগুলোর মধ্যে ইসলামের অনুসরণ হচ্ছে কিনা? আমার উপার্জন এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? একটু নিজেকে জিজ্ঞাসা করি। আমার আচার আচরণ এইটা দ্বারা অন্যকে কষ্ট দিচ্ছি কি দিচ্ছি না, এইটাও নিজেকে জিজ্ঞাসা করি। আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে, তারা মনে করে ইসলাম হলো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এতটুকু ইসলাম। কিন্তু উপার্জনের মধ্যে হালাল চূড়ান্ত করা, হারাম থেকে বেঁচে থাকা, এটা যে অপরিহার্য, হারাম থেকে না বাঁচতে যে জাহান্নামে যেতে হবে, উপার্জন যদি হালাল না খাই ইবাদত যে কবুল হবে না, এই হুঁশটা নাই। আচার আচরণ যদি খারাপ করি, অন্যকে যদি কষ্ট দেই, তাহলে যে আমার জন্য চরম জবাবদিহিতা রয়েছে, নিজের নেকির আমল খতম হয়ে যাবে সেই ব্যক্তির। অন্যায় আচরণ করার কারণে তাকে ভর্তুকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে, তারও কোনো খবর নেই। আমাদের সমাজে ত্রুটিগুলো হচ্ছে কিনা ভাই? সংশোধন ঠিক হওয়ার দরকার, সংশোধন করার দরকার আছে কি নাই? আমার সকল প্রিয় উপস্থিতি, কিয়ামতের আগে মানুষের ঈমানের দামটা এত সস্তা তারা মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা। একজন মানুষ সকাল বেলায় তার সকাল হবে মুমিন অবস্থায়, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানে কি? ঈমান ধ্বংস হয়ে যায়, এমন কর্ম এমন কথা বলে ফেলবে। ঈমান ধ্বংস হয়ে যাওয়ার মতো আকীদা বিশ্বাস তার অন্তরে স্থান দিয়ে ফেলবে, ঈমান শেষ হয়ে যাবে। ঈমানের সাথে দুনিয়ায় আর কোনো কিছুর আপোষ নেই, এটা ভালো করে মনে রাখতে হবে। আমাদের নিজের পরিচয়টা হারিয়ে ফেলেছি। ভাই, পরিচয় আপনাদের শিখিয়ে দিচ্ছি। আমার পরিচয়টা কি? আমাদের প্রত্যেকের পরিচয়, এক নাম্বার পরিচয় হলো আমি মুমিন, আমি মুসলিম। এক নাম্বার পরিচয় কি? আমার কথাগুলো ভালো করে বুঝবেন। এক নাম্বার পরিচয় কি? আমি মুসলিম, আমি মুমিন। দুই নাম্বার পরিচয় হলো আমি আমার অমুক বাবা অমুক মা এর গর্ভে দুনিয়া এসেছি, সেই সূত্রে ও আমার ভাই, ও আমার বোন, ও আমার, তিনি আমার চাচা, তিনি আমার ফুফু, তিনি আমার খালা, তিনি আমার মামা, তিনি আমার দাদা দাদি, নানা নানি। এই পরিচয় হলো দুই নম্বরে। কয় নম্বরে? এক নাম্বার পরিচয় হলো আমি কি মুসলিম, আমি কি। এই পরিচয়ের সঙ্গে যদি দুই নম্বর পরিচয়ের কোন সাংঘর্ষিক কোন সংঘর্ষ হয়, তাহলে দুই নম্বর পরিচয়টা আমার এড়িয়ে চলে যেতে হবে। অর্থ হলো যখন কোন ব্যক্তি আল্লাহর কোন নাফরমানির জন্য কোন চাপ তার উপরে আসবে, মাতা পিতার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, দাদা দাদি নানা নানির পক্ষ থেকে, সমাজের কোন ক্ষেত্র থেকে, তখন অবশ্যই তার ওই দুনিয়ার দুই নম্বর পরিচয়কে পিছে ফেলে দিয়ে আল্লাহর আনুগত্যের উপরে টিকে থাকতে হবে, ঈমানের উপর টিকে থাকতে হবে। এক নম্বর পরিচয় ধুয়ে মুছে দুই নম্বর পরিচয়কে গ্রহণ করার কোন সুযোগ। তিন নম্বর পরিচয় হলো আমি হলাম বাংলাদেশি, এটা আমার জাতীয়তা, এদেশের নাগরিক। এটা হলো তিন নম্বর পরিচয়। চার নম্বর পরিচয় হলো আমি রাজনৈতিক দিক থেকে কোন দলের সাথে আছি। এই পরিচয় কয় নম্বরে? কিন্তু দেখা যায় কি জানেন, আল্লাহ মাফ করে দেয়,
তিন নম্বর পরিচয়কে প্রাধান্য দেয় কেউ 1 নম্বর ঈমানের উপরে। অনেক সময় 3 নম্বরকে প্রাধান্য দেয় 2 নম্বরের উপরে। কেমনে জানেন? রাজনৈতিক মানে কেউ 4 নম্বর পরিচয় রাজনৈতিক পরিচয়, ওইটাকে প্রাধান্য দিয়ে 2 নম্বর পরিচয় যে বাবা মায়ের সন্তান তাদের সঙ্গে দুরাচরণ করে, ভাই একজন সে আছে মনে করুন ভিন্ন দল করে, 4 নম্বর পরিচয় ওইটার উপরে ভিত্তি করে ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করে, তাহলে 2 নম্বর পরিচয়টাকে নষ্ট করলো, 4 নম্বরটা ঠিক করতে গিয়ে ঠিক করলো না ভুল করলো? হ্যাঁ, ভালো করে স্মরণ করতে হবে 1 নম্বর পরিচয় আমি মুসলিম। এইখানে দুনিয়ার কারো সাথে কোনো আপোষ নাই, কোনো স্বার্থের কোনো আপোষ নাই, কোনো স্বজনের কোনো আপোষ নাই। ঈমানের চাইতে বড় ধন বড় দৌলত আর কিছু নাই। ঈমানের চাইতে বড় ধন বড় দৌলত আর কোনো কিছু নাই। আর ঈমানের পরে বড় দৌলত হলো তাকওয়ার জিন্দেগি, যে জিন্দেগিটা হলো আপনার আমার জান্নাতে নেয়ামত সম্ভার লাভ করা সবচেয়ে বড় মাধ্যম। আর ভিত্তি হলো ঈমান। আল্লাহ তাআলা বলেন, সুতরাং ফাইন্নী করিব, আমি তোমার অত্যন্ত নিকটে। যখন নিকটে তখন আমার ভয় রাখতে হবে তোমার। যে ব্যক্তি আল্লাহকে নিকটে মনে করে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে পারে? আল্লাহর আদেশ লঙ্ঘন করে চলতে পারে? বাপ যদি বলে যে ওই জায়গায় যেতে পারবি না, বাপ যদি বলে এই কাজটা তোর করতে হবে, ঘাড়ের উপর দাঁড়ায় থাকে, তখন সন্তান কি ভয়ে পড়ে সেই বাবার আদেশ নিষেধ ফলো করে চলতে সে বাধ্য হয়? হয় কি হয় না? আরে বড়ত্বের দিক থেকে, মহত্বের দিক থেকে, নৈকট্যের দিক থেকে বাবা দুনিয়ার ময়দানে বড়, মা দুনিয়ার ময়দানে বড়, তাই তাদের হুকুমের ফলো করে ভয়ে ডরে, হ্যাঁ, মহব্বতে। আরে যদি তাই হয়, আল্লাহর চাইতে মাহবুব, আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে বেশি প্রিয়, আল্লাহর চাইতে নিকটতর আর কে আছে? শুধু কি তাই? পিতা মাতা ভয় দেখায়, যদি এটা না করিস তোর কপালে সিন্নি আছে, বলে কি বলে না? আল্লাহ তাআলা যে সিন্নির ঘোষণা দিয়েছেন সেই সিন্নি তো আরো বেশি ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। শুনে নাও, যারা আমার হুকুমের লঙ্ঘন করবা, আমার সাথে যাদের সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে, তারা শুনে নাও, আমি আল্লাহর চেয়ে শক্ত বাদনে, আমি আল্লাহর চেয়ে শক্ত শাস্তি দেওয়ার আর কেউ রাখে না, ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা শাস্তি হবে সবচেয়ে কঠিন। কেসা কঠিন? তার একটু সামান্য 2-4টা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নাফরমান যারা, তাদের শাস্তিটা হলো আল্লাহ তাদেরকে বাঁধবেন। কিভাবে বাঁধবেন জানেন? তাও কোরআনে বলছেন, ওকে ধরো, ওর গলায় গলাশি পরিয়ে দাও। সেই গলাশি হবে লোহার। এই গলাশি পা থেকে নিয়ে গলা পর্যন্ত পেঁচিয়ে দিবে। লোহার গলাশি এবং শিকল দুইটা দিয়ে পেঁচিয়ে দিবে। আল্লাহ বলেন, তুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এই জাহান্নামের অবস্থা কি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুনে তোমরা রান্না বান্নার কাজ করো, যে আগুন দুনিয়ার যে কোনো কাজে ব্যবহার করো, পিতল গলানোর আগুন আর চুলার আগুন কি সমান? দুনিয়ার ময়দানে সবচেয়ে তেজস্বী আগুন যেটা, ওই আগুনটার ক্ষমতা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ বুখারীর হাদিস। এই আগুনের ভিতরে ফেলা হবে। এই আগুনটার বৈশিষ্ট্য কি জানেন? আল্লাহ কোরআনে 2 জায়গায় বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। জাহান্নামীকে যখন সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, 1 নিমিষের মধ্যে তার বডি এবং কলিজাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। আল্লাহ তাআলা বলেন,
কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুন যখন তাদের বডিকে টাচ করবে, বাদদালনাহুম জুলুদান গায়রা নাদিজাত, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, কিন্তু আমি আল্লাহ সাথে সাথে তাকে নতুন বডি বানিয়ে দিব। হায় 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 হায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, আগুনের অবস্থা হলো এমন, বডিতে টাচ করার সঙ্গে সঙ্গে কলিজাকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। কিন্তু এই অবস্থা হইলে দুনিয়ায় বেঁচে থাকা মানুষ মরে যায় কি যায় না? যায় না। 70% যদি কারো পুড়ে যায়, সেই লোকটা মারা যায়। কিন্তু ওইখানে বডি সব খতম হয়ে যাবে, কলিজা জ্বলে ভস্ম হয়ে যাবে সেই আগুনে। তারপরেও আল্লাহ তাআলা মরণের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা, সেখানে গিয়ে তার কোনো মরণ নেই, কোনো মরণ নেই। ওয়ালা ইউদানু লাহুম ফায়ামুতু, আল্লাহ বলেন সে যদি মরণ গ্রহণ করার জন্য, সুইসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য যদি সে চেষ্টা করে, আত্মহত্যার কোনো সুযোগ তাকে দেওয়া হবে না। এই হলো অবস্থা। সেইখানে জাহান্নামে যাওয়ার পরে ক্ষুধাও লাগবে, তৃষ্ণাও লাগবে। সেই ক্ষুধা এবং তৃষ্ণা সেটাকে দূর করার জন্য কি ব্যবস্থা হবে তারই বর্ণনা আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আতিম, যখন ক্ষুধা লাগবে, চরম ক্ষুধায় অস্থির হয়ে যাবে, আহা, তখন যাকুম নামে একটা গাছ, ওই গাছ থেকে কিছু খাদ্য এনে তাদেরকে খেতে দেওয়া হবে। কেমন আজীব গাছ শুনবেন, আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতু তাখরুজু ফি আসলিল জাহিম, এই গাছটা হলো জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে গজিয়ে বড় হতে থাকবে। আগুনে কোনো গাছ বাঁচে? এমন গাছ আগুনের মধ্যে গজিয়ে বড় হবে। এই গাছ থেকে কিছু খাদ্য তথা পাতা ফল খেতে দেওয়া হবে। এই ফলের অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুআমুন যু গাসসা, এমন খাদ্য যেটা কাঁটাযুক্ত এবং কষযুক্ত, কষালা খাদ্য, কাঁটাওয়ালা খাদ্য গিলা যায়, এই এটা চিবাইয়া চিবাইয়া গলার ভিতর নিতে চেষ্টা করবে। ক্ষুধায় তো পেট ছিঁড়ে যেতেছে, এখন তারপরেও ক্ষুধার ধাক্কায় উঠে খাওয়ার চেষ্টা করবে, কিন্তু গলা আটকে যখন যাবে বিপদ আরো বেড়ে যাবে, নামাইতে পারতেছে না। ওই সময় চিৎকার করে করে পানি বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা সে কথাই বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আম, জাহান্নামের আগুন এবং গরম পানির নহরের কাছে ছোটাছুটি করবে। গরম পানির নদী থাকবে। কেমন গরম পানি? নবী আলাইহিস সালাম বলেন ইউলকা ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ, লোহার আংটা দিয়ে তাদের সামনে গরম পানি তুলে ধরা হবে, সেই নহর থেকে তুলে এনে লোহার আংটা দিয়ে ধরা হবে। নবী আলাইহিস সালাম বলেন ইদা দানাত উজুহাহুম সাবাত উজুহাহুম, চেহারার সামনে যখন নেবে ওই গরম পানির তাপে মুখের চামড়া খসে খসে পড়ে যাবে। এই হলো একটা পানীয়। আর একটা পানীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইউসকা মিন মাইন সাদীদ, জাহান্নামীদের দেহ আগুনে পুড়ে পুড়ে যে পুঁজ হবে, রক্ত মাংস পেশি পুড়ে যে পুঁজ হবে, ওই পুঁজটা পানি হিসেবে পান করতে দেওয়া হবে। আল্লাহর কোরআন থেকে শুধু পড়ে পড়ে তর্জমা করলাম, হাদিস পড়ে তর্জমা করলাম, তাও সহিহ বুখারীর হাদিস, জামি তিরমিজির হাদিস। বলুন ভাই, এই সকল কথা সব আপনার আমার সামনে, তো এখন আল্লাহর বড়ত্বের উপরে ভয় পাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর নেয়ামত পাওয়ার জন্য তার আনুগত্যের দরকার আছে কি নাই? কিন্তু জীবনে কোনো পরিবর্তন নাই। আজ উপার্জন হালাল করার কোনো ফিকির নেই। এখনো ব্যবসা করতে গিয়ে ধোঁকা ফাঁকি, এখনো চাকরি করতে গিয়ে ডিউটি না করে বেতন নিচ্ছি, এখনো সুদের অ্যাকাউন্ট খোলা রয়েছে। অথচ আল্লাহ তাআলা যে কোরআনে আপনাকে আমাকে নামাজের আদেশ দিয়েছেন, এই কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল,
হে মুমিন মণ্ডলীরা, খবরদার, তোমরা একে অন্যের মাল হারাম পন্থায় তোমরা গ্রহণ করো না। সুদের পন্থায়, ঘুষের পন্থায়, জুলুমের পন্থায়, জবরদখলের পন্থায়, মিথ্যা ধোঁকা ফাঁকির পন্থায় একজনের মাল আর একজন তোমরা কিন্তু ভোগ করো না। যদি ভোগ করো তাহলে তার শাস্তি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারবু লাহমুম মিন সুতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। কোন ব্যক্তির বডির বিন্দু পরিমাণ গোশতের টুকরা যদি হারাম খাদ্য দ্বারা সৃষ্টি হয়, এই বডিটা জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। উপার্জন হালাল করার ফিকিরও নাই, আচার আচরণ সুন্দর করার কোনো ফিকির নাই, গায়ে শক্তি আছে। কি বলবো দুঃখের কথা, আমরা মুসলমান। এই যে বর্তমানে দেখা যায় একজন ব্যক্তি আগে আওয়ামী লীগ করতো, ভদ্র মানুষ, কেন আওয়ামী লীগ করতো তার উপরে মামলা রানিং একটা কথা দেওয়াই হচ্ছে। হয় কি হয় না? প্রত্যেক ক্ষমতায় যারা আসে তারা এই কাজই করে, অথচ বেচারার উপরে জুলুম কি জুলুম না? হ্যাঁ, আল্লাহ সকলকে মাফ করে দেন। আমার গায়ে ক্ষমতা আছে, একজনে তিল পরিমাণ অপরাধ করেছিল আমাকে, আমি তাল পরিমাণ প্রতিশোধ নিচ্ছি না। যেই কোরআনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের আদেশ দিয়েছেন, সেই কোরআনে প্রতিশোধ নেওয়ার মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তুমি যদি প্রতিশোধ নিতে চাও, যতটুকু অন্যায়ের শিকার তুমি হয়েছো ততটুকু পরিমাণ প্রতিশোধ নিতে পাবা। তুমি সুয়ের খোঁচা খেয়ে থাকলে তুমি প্রতিশোধ নিতে গেলে ততটুকু পরিমাণে সুয়ের খোঁচা দিতে পারো। যদি কেউ তোমাকে সুয়ের খোঁচা দেয়, তুমি গিয়ে কাতরা ভেলা মেরে দিবা। জেনে নাও কিয়ামতের ময়দানে তুমিও জালিমদের কাতারে শামিল হয়ে তোমার উপরে উল্টা প্রতিশোধ ওই ব্যক্তি, আঘাত পাওয়া ব্যক্তি নিয়ে নিবে। এগুলো প্রতি ইসলাম মনে হয়, উপার্জন করার সময় ইসলাম মনে হয়, শুধু নামাজ পড়লে তখনই মনে হয় ইসলাম। আমার সকল ভাইয়েরা, রাত দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য সামান্য কিছু কথা বোঝানোর চেষ্টা করছি। আপনার আমার উপরে যিনি কোরআন নাজিল করেছেন, সেই রব নবী আলাইহিস সালামের জবানে কোরআন শুনিয়ে এই তালকিন দিয়ে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণাঙ্গ রূপে, আংশিক রূপে নয়। ইসলামের ভিতরে প্রবেশ করো কি পরিপূর্ণভাবে। যদি পরিপূর্ণ সফলতা পেতে চাও, পরিপূর্ণভাবে যদি তুমি নাজাত পেতে চাও, পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। আমরা সকলে পূর্ণাঙ্গ প্রবেশ যখন করব, তখনই কি হবে? আল্লাহর ডাকে সাড়া দিয়েছি বলে আমি বিবেচিত হব আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে। তখনই আল্লাহ আমাদের স্থান দান করে বন্ধুত্বের পায়গাম আল্লাহ তাআলা আমাদের দিয়ে সেই বান্দাদের মধ্যে সমার করে দিবেন, যাদের ব্যাপারে আল্লাহ বলবেন, এদেরকে স্বাগত বাণী জানিয়ে, অভিনন্দন বাণী জানিয়ে জান্নাতের দিকে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন এরা জান্নাতের গেটের কাছে চলে যাবে, দেখবে জান্নাতের গেট খোলা রয়েছে আগের থেকে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ ফেরেশতা এদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই জান্নাতের ফেরেশতারা স্বাগত বাণী কি শোনাবে তাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম। জান্নাতের ফেরেশতারা বলবে, তোমাদের জন্য চিরশান্তির পয়গাম, চিরশান্তির পয়গাম। আমার সকল ভাইয়েরা, যা কিছু কথা বলার চেষ্টা করলাম, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা এই অধমকে এবং আমার সকল শ্রোতা ভাই বোনদেরকে আমল করে তার প্রিয় ভাজন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد.